হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো শোনা। কোথায় আছো তুমি? আরে কোথায় থাকবো, এই তো শোরুমে আছি। তাই বুঝি? গতকালকে গেছো আর এখনো তুমি শোরুমেই আছো? হ্যাঁ। ভিডিও কল করছি, ফোনটা তোলো। আরে আরে, এই তো দেখছি এখন ভিডিও কল করবে বলছে। কি করব আমি? আমি মনে হয় সত্যিটা বললেই ভালো করতাম। কোথায় আছো তুমি? আরে তোমাকে বললাম না শোনা, শোরুমের কাছেই ছিলাম। তুমি সন্দেহ করো না। তাই বুঝি? দেখি ডান দিক বাঁ দিক একটু ঘুরিয়ে দেখাও তো। ব্যাক ক্যামেরা অন করো। দেখি গাড়ির ভেতরটা দেখাও। ওকে ওকে, হ্যাঁ। এই, এইসব নতুন নতুন নাটক না তুমি আমাকে একদম দেখাবে না। কোথায় আছো বলো তো? আরে শোরুম থেকে গাড়ি টেস্ট ড্রাইভ করার জন্যই পাশের রাস্তায় নিয়ে এসেছি। তোমার শোরুমের পাশের রাস্তাটা তো এরকম দেখতে নয়। দেখি ডিকিটা ওপেন করো তো। ড্যাশবোর্ড দেখাও। কেন সোনা, আমাকে তো তুমি বিশ্বাস করতে পারো। এই, তুমি যে প্রচন্ড নাটকবাজ সেটা আমি জানি। ড্যাশবোর্ডটা চটপট দেখাও। এটা তো ব্রাউন সুগার। এটা তো ব্রাউন সুগার। তুমি আমাকে বলনি কেন? আমাকে 1 কোটি টাকা দিলেও এই কাজ করব না বলে বলেছিলাম সোনা। ও এই পাউডারের সাথে আমাদের ফটো দেখিয়েছিল। পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে দেবে বলল। সেই জন্যই এটা লাস্ট বার করব বলে আমি মেনে নিয়েছি। সেসব যাই হোক, তোমার অ্যাটলিস্ট আমাকে বলা উচিত ছিল। টেনশনে সব ভুলে গেছিলাম সোনা, একদম ভুলে গেছি। এই, এমনি তো বাংলার 5-এর মতন মুখ তোমার। একবার বাড়ি এসো তুমি, আমাকে মিথ্যে কথা বলার মজা দেখাবো। আমি শোরুমে আছি সোনা। গাড়ি রাস্তায় ঘোরাতে নিয়ে এসেছি। কি গো, নতুন করে এবার কি তুমি মিথ্যে কথা বলে শিখছো? হ্যাঁ, কে শেখাচ্ছে তোমাকে এইসব? তোমার ব্যবস্থা আমি করছি। একবার বাড়ি ফিরে এসো, শুধু দেখো তারপর। সোনা, আমার কথাটা একটু শোনো সোনা। সোনা সোনা, দূর, এটা কি হলো আমার সাথে? রূপা,
রূপা রূপা মনে হয় দুর্গাকে নিয়ে স্কুলে গেছে। কমলা মা কোথায়? কমলা মা, রূপা। কি দিদি? আরে বাড়িতে কাউকে কোথাও দেখতে পাচ্ছি না, তাই ডাকছিলাম। দিদি, দুর্গাকে আমি স্কুলের কাছে ছেড়ে দিয়ে এলাম। ও তাই? রূপা কোথায়? ওই যে ওর দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি, এই জন্য ওকে আর্জেন্টলি দেখতে যেতে হবে, সেই জন্য আমি দুর্গাকে নিয়ে গেছিলাম। সে কি অ্যাক্সিডেন্ট হয়েছে? বেচারি রূপা সকাল সকাল ভীষণ শক পেয়েছে হয়তো। দিদি, তার থেকেও বেশি শকড হওয়ার বিষয় আছে। তাই নাকি? কি বিষয়? রূপার কাছে ও দাদার অ্যাক্সিডেন্ট হওয়ার ফোনে খবরটা আসার আগে দুর্গা তোমার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি দেখতে যাবে না, এই কথা বললো। কি ঘটনা ঘটবে আগে থেকে সে কি করে জানতে পারছে? সেই দিনও আগে থেকে বললো স্কুল ছুটি। কি রে, 9টা বাজে এখনো খেলছিস? তুই স্কুলে যাবি না? আজকে তো স্কুল ছুটি। কমলা মা, আমি ওকে জিজ্ঞেস করেছি যে এই ঘটনাগুলো আগে থেকে কি করে জানতে পারে ও। এই তো সেই দিনই ও বলল যে স্কুল নাকি ছুটি, কিন্তু এই বিষয়ে স্কুলের হেডমাস্টার আর বাকিরা পরে জানতে পেরেছে। যা খুশি মনে আসছে বলে দিচ্ছে, তুমি ছাড়ো। ও ঠিক এই কথাটাই বলেছে। যতবারই আমি জিজ্ঞেস করেছি বলল মনে হলো তাই বলেছে। একবার হলে সেটা কোইন্সিডেন্স বলে মানা যায় কমলা মা, কিন্তু সেটা বারবার ঘটে চলেছে। আর সেটা কি করে? ওকে ছাড়ো কমলা মা, তুমি বাড়ির খেয়াল রাখো, আমি কাজে বেরোই। ঠিক আছে দিদি। এই নাও বিজয়, তোমার গুঁড়ো পাউডার ডেলিভারি করার পেমেন্ট। আমি এই ব্রাউন সুগারটা টাকার জন্য ডেলিভারি করিনি। আমাদের ফটো তোমার কাছে আছে,